সুপ্রিয় দর্শক, রমজানুল মোবারক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রমজান উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগ। প্রতি পর্বের মতো এই পর্বেও আমরা নতুন দুটো রেসিপি নিয়ে এসেছি। সেই সঙ্গে আমাদের সঙ্গে একজন শেফ আছেন যিনি সাহায্য করবেন এই রেসিপি দুটো আমাদের কাছ থেকে আপনাদের কাছে পৌঁছে দিতে। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের শেফের সঙ্গে। ওয়েলকাম করছি অসিত কর্মকার। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি আজকে আমাদেরকে ভিন্ন দুটো রেসিপি করে দেখাবেন যেগুলো আমাদের দর্শক খুব সহজেই তার কিচেনে তৈরি করতে পারবেন। কি তৈরি করে দেখাবেন প্রথমে সেটি জানতে চাই। আমার প্রথম রেসিপি হচ্ছে ট্যাপিওকা পার্ল ফুড ডিলাইট। আচ্ছা, এটি আমরা ডেজার্ট হিসেবে দিতে যাচ্ছি। ঠিক আছে, আমরা শুরু করার আগে একটু জেনে আসি যে আমাদের আজকের এই ডেজার্টটি বানাতে কি কি উপকরণ লাগবে। ট্যাপিওকা পার্ল ফ্রুটস ডিলাইট, ভেজানো সাবুদানা 1 কাপ, বিভিন্ন রকম ফল 1 কাপ, তরল দুধ 1/2 কাপ, গুঁড়ো দুধ 1/2 কাপ, বাদাম কুচি 1 চা চামচ, কিশমিশ কুচি 1 চা চামচ। দেখে নিলাম ট্যাপিওকা পার্ল ফ্রুটস ডিলাইট বানাতে কি কি লাগবে। এবারে চলে যাচ্ছি শেফের কাছে। শেফ, আমরা ঝটপট শুরু করতে পারি? হ্যাঁ, আমি শুরু করে দিচ্ছি। যেহেতু আমার এখানে চুলোর ব্যাপার আছে, আমি চুলোটা অন করে দিলাম। ফার্স্টে আমি একটু আমার আরএফএলের জগ থেকে পানি দিয়ে দিলাম। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই আমরা কিন্তু আমাদের কিচেনে কোনো প্রকার কম্প্রোমাইজ করি না, সেটা হাইজিন হোক বা কোয়ালিটিতে। এজন্য আমাদের শেফ কিন্তু সবসময় পছন্দ করেন এই আরএফএলের জগটি, যেটি মাত্রই ব্যবহার করেছেন। আমি পানি দেওয়ার পর আমি লিকুইড মিল্ক ব্যবহার করছি এখানে। আমি এখানে আমার রেসিপির যে পরিমাণ ছিল সেই পরিমাণ অনুযায়ী আমি একটু ভেজানো যে সাবুদানা সেটা আমি দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ট্যাপিওকা পার্ল। এটা দিয়ে একটু নেড়ে দিতে হচ্ছে আমাকে। আমরা যেটা বলছি যে ট্যাপিওকা পার্ল ফ্রুটস ডিলাইট, এই ভেজানো সাবুদানাটাই কিন্তু সেই ট্যাপিওকা পার্ল। হ্যাঁ, এইখানে আমার যে পরিমাণ মতো যে চিনি ছিল চিনিটা আমি দিয়ে দিচ্ছি। দেন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের জায়গায় আমরা পিনাট পেস্ট ব্যবহার করতে পারি, এতে করে স্বাদটা বাড়বে, খেতেও মজা। দাদা, আমরা সচরাচর আমাদের বাঙালি কিচেনে কিন্তু কখনো খুব একটা যে আমাদের ভাই বা বাবাদের দেখি তা না। আপনার পরিবারে আসলে এই কালচারটা আপনি যে কাজটি করেন এটা কীভাবে দেখে, বা আপনার বেড়ে ওঠা আপনি এরকম দেখেছেন কিনা? অ্যাকচুয়ালি আমার মেজো চাচা ছোট থেকে ওনার হাতে রান্না খেয়েই বড় হয়েছি। সো আমার কেন জানি মনে হয় আমার জেনেটিক ব্যাপারটা আমার দুই সাইড থেকে আছে। আর ফ্যামিলি সাপোর্ট যদি বলেন, সবাই খুব সাপোর্টিভ এই ব্যাপারে, বরঞ্চ তারাই খুব উদ্গ্রীব থাকে যে কখন শো হবে, কখন দেখাবে। আমার চেয়ে তারাই বেশি এক্সাইটেড। আপনার রান্না সব থেকে বেশি খেতে ভালোবাসে কে? আমার ফ্যামিলি পার্সনরাই খুব অ্যাপ্রিসিয়েট করে আমার খাবার, কারণ ওই যে আমি রান্না করে ওদের সময় বেঁচে যায় তার জন্য। আচ্ছা, এখানে একটু আমি টক দই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সুইট ইউজ করেছি চিনি, একটু জাস্ট ট্যাঙ্গি ফ্লেভারের জন্য আমি টক দই ব্যবহার করছি। আমার রান্নাটা এখানে মোটামুটি শেষ, আমি চুলাটা অফ করে দিচ্ছি। যেহেতু সাবুদানাটা আমার মনে হয় ভেজানো ছিল, এই জন্য কিন্তু এটা কুক করতে বেশি সময় লাগেনি। খুব বেশি সময় লাগবে না। আমি জাস্ট থিকনেস অনুযায়ী আমি জন্য আগে লিকুইড মিল্কটা খুব কম ব্যবহার করেছি, যাতে পরে আমার প্রবলেমটা না হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমার রান্না একদমই শেষ। আমি চুলা থেকে নামিয়ে দেন সার্ভিংয়ের সময় আমি ফ্রুটসগুলো সার্ভ করব। আপু একটু কষ্ট করে আমাকে সার্ভিং ডিশটা দিতে হবে। থ্যাংক ইউ। আমি এখন আগে ডিশটা দিয়ে দিচ্ছি। এখন আমার যে মোস্ট কমন পার্টটা, একটু একটু করে সব ফ্রুটস দিয়ে দিব। ফ্রুটসগুলো অ্যাড করতে হবে। ওকে। এই ক্ষেত্রে চাইলে আমরা গ্লাভস দিয়ে ব্যবহার করতে পারি হাতে নিয়ে। এটা অ্যাকচুয়ালি আমরা
সব রেডি করে ফ্রিজে রেখে দিতে পারি ওভারনাইট বা ইফতারের কিছুক্ষণ আগে আমরা বের ফ্রিজ করে থেকে serve বের করে করতে পারি। খেতে পারি। এই ক্ষেত্রে যেটা হয় ঠান্ডা থাকে, খেতে মজা লাগে। আর সার্ভিংয়ের জন্য আমি একটু নাটস দিয়ে দিচ্ছি, একটু কিশমিশ, যেহেতু ডেজার্ট সো একটু কিশমিশ ভালোই যায়। আমরা একটু নাটস দিয়ে দিচ্ছি। তো আমার ডান। আপু, আপনার জন্য ট্যাপিওকা পার্ল ফ্রুট ডিলাইট। থ্যাংক ইউ সো মাচ। এটা দেখতে খুবই সুন্দর লাগছে এবং সেই সাথে যেহেতু সাবুদানা ব্যবহার করা হয়েছে, এটা খুবই স্বাস্থ্যকর বটে। দর্শক, যেটি বলছিলেন আমাদের শেফ যে আপনি এটা তৈরি করে ওভারনাইট রেখে দিতে পারেন, কিছুক্ষণ আগে ইফতারে বের করে খেতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, তবে আপনাকে এক্ষুনি যেতে দিতে পারছি না, যেহেতু আমরা বলছি ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগ। আমরা ড্রিঙ্কটা এবার জানতে চাই কি আজকে আমাদের আমার বানিয়ে দেখাবেন। ড্রিঙ্কস হচ্ছে মিক্সড ফ্রুটস লাচ্ছি। মিক্সড ফ্রুটস লাচ্ছি, ঠিক আছে। আমরা প্রথমেই দর্শকদের উদ্দেশ্যে একটু উপকরণগুলো দেখে আসি। মিক্সড ফ্রুটস লাচ্ছি, বিভিন্ন রকম ফল 1 কাপ, ড্রাগন কুচি 1/2 কাপ, তরল দুধ 2 কাপ, চিনি স্বাদ মতো, টক দই 1/2 কাপ। দর্শক, আমরা উপকরণগুলো জেনে নিলাম, এবার আমরা তৈরি করে দেখাতে চাই আপনাদের। শেফ, লেটস স্টার্ট। ওকে, আমরা জগটা নিচ্ছি, যেহেতু মিক্সড ফ্রুটস তো আমরা সব ধরনের ফ্রুটসটা নিয়ে নিচ্ছি, প্রায় 1/2 কাপ পরিমাণ। দর্শক, আমরা কিন্তু লাচ্ছি খেয়েই থাকি, খুবই কমন আইটেম আমাদের। তবে যেটা হয়, আমরা বেশিরভাগ সময় রেস্টুরেন্টে গেলে পরিবারের সঙ্গে হয়তো খাই, কিন্তু যেহেতু বাইরের খাবারে একটু স্বাস্থ্য নিয়েও আমাদের চিন্তা করতে হয়, আপনি কিন্তু এভাবে ঘরে বানিয়ে খেতে পারেন। স্পেশালি রোজার সময়টাতে আপনার শরীর ঠান্ডা রাখতে খুব সাহায্য করবে। আমি সব ধরনের ফ্রুটস দিয়েছি, সুগার দিয়েছি, টক দই দিচ্ছি। অ্যাকচুয়ালি স্মুদি কিন্তু ডেইরি প্রোডাক্ট ছাড়া পসিবল হয় না। না, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা একটু লিকুইড মিল্ক দিচ্ছি। দেন আমরা এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করা শেষ। আপু, আমাকে একটু সার্ভিং গ্লাসটা দিতে হবে। যে কোনো স্মুদিতে কিন্তু ড্রাগনটা আমার মনে হয় খুবই সুন্দর লাগে, কালারটাই মারাত্মক চেঞ্জ একটা হয়ে ব্যাপার। যায়। হ্যাঁ, যেহেতু আমি মিক্স ফ্রুট ব্যবহার করেছি, উপরে কিছু ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল মিক্সড ফ্রুটস লাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলাম, ড্রাগন আমার খুবই ফেভারিট, এটা দেখতেও খুব সুন্দর লাগছে। আশা করছি দর্শক আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন এটি বাসায় এবং আমাদেরকেও জানাবেন যে আপনার কেমন লেগেছে এই মিক্সড ফ্রুট লাচ্ছিটি। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, আপনার সময় নিলাম। আপনি স্বাস্থ্যকর দুটো রেসিপি এবং খুবই মজাদার লাগছে দেখতে। আমি অপেক্ষা করতে পারছি না এটা কখন ট্রাই করব। আপনার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি বরাবরের মতোই খুবই ভালো লাগে, আর যেহেতু রান্না করতে পছন্দ করি আর ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট, আর সবচেয়ে ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, কথার ফাঁকে ফাঁকে কাজ হয়ে গেল। সো আই এম খুব হ্যাপি। দ্রুত কাজ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আশা করছি এই রেসিপি দুটি আপনি অবশ্যই ঘরে তৈরি করে দেখবেন, আমাদের জানাবেন আপনার পরিবার পরিজনের কেমন লেগেছে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনারা দেখছিলেন ড্রিঙ্ক অ্যান্ড ডেজার্ট প্রেজেন্টেড বাই আরএফএল জগ। আশা করছি পরবর্তীতে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যমুনার সঙ্গেই থাকবেন।